আমি এখন এই যে সন্দেশ তৈরি করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি আধা কেজির একটু কম দুধ নিয়েছি, নিয়ে আমি এর ভিতরে সামান্য একটু ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগার দিলে দুধটা ছানা কেটে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো, যেহেতু আমার সন্দেশ অল্প একটু হবে, সেই পরিমাণ আমি 1 টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এবার হালকা আস্তে 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 জ্বালাতে হবে। এখন মনে হলো যে একটু চুরির সন্দেশ খাই, তাই আমি তৈরি করছি। তৈরি করার সাথে সাথে তোমাদেরকেও আমি দেখাচ্ছি। তোমরাও যদি এইভাবে ঘরে সন্দেশ তৈরি করে খেতে চাও, তাহলে তৈরি করে খেও। দেখো প্রায় আমার সন্দেশটা হয়ে এসেছে, আর একটুখানি শুকালেই আমার সন্দেশটা রেডি হয়ে যাবে। হয়ে গেছে আমার সন্দেশটা প্রায়। আমার সন্দেশটা এই যে হয়ে গেছে, একটু নরম নরম, নামাতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঝুরঝুরে হয়ে যাবে, আর ফ্রিজে রাখলে তো আরও ঝুরঝুরে হবে। এই জন্য একটু নরমভাবে নামিয়ে ফেলতে হবে। আমি এবার চুলাটা বন্ধ করে দেব, দিয়ে তোমাদেরকে আমি দেখাবো যে কত সুন্দর সন্দেশ হয়েছে আর কত টেস্ট হয়েছে। আমি একটু টেস্ট করে অলরেডি দেখেছি, এত মজা। বাজার থেকে কিনে খাওয়ার থেকে নিজেরা এইভাবে তৈরি করে খেলে আসলেই খুব মনেও শান্তি লাগে, ভালোও লাগে যে নিজের হাতে তৈরি এটা। তাই আমি আজকে তৈরি করে সন্দেশ খাচ্ছি। তোমরা এইভাবে একটু তৈরি করে খেয়ে দেখো, খেয়ে দেখে তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে আসলে সন্দেশটা কেমন হয়েছে। দেখো খুবই মজার হয়েছে। আমি এরপরে একটা পাত্রে উঠাই তোমাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমার মজাদার ঝুরি সন্দেশ। এই সন্দেশটা খেতে আসলেই খুব ভালো লাগে, এই জন্য আমি একটু বাসায় বানিয়ে দেখলাম। আমি আধা কেজির একটু কম দুধ নিয়েছিলাম, তাতে এই যে কত খানিকটা সন্দেশ হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আর খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এত স্বাদ হয়েছে। তারপরে এই যে তোমাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি, খুব মজা। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।